আশু তিমিরের নামে একটা ব্যানার, ওখানে পাঠশালার নামে ব্যানারটা, ওই ব্যানারটা পুড়িয়ে দেওয়ার ওদের কি গায়ে? আমাদের ছাত্রীকে আমরা বাঁচাতে পারিনি, পাচার হয়ে গেছে। ওরা ওরা মনে করে যে মানুষের লেখাপড়া শেখার অধিকারী, আবার মানুষ নাকি? পাঠশালা পাঠশালা যারা পড়াতে আসে তারা কোনোভাবেই এই সমস্ত ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। তাকে সে বাচ্চাদের নিয়ে মন্ত্র পড়াচ্ছিল। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা আছে সঙ্গে জুড়ে, তারা কি, এটা তারা এখানকার প্রত্যেকটা মানুষ জানে। বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মব ভায়োলেন্সের ঘটনায় আক্রান্ত আশু তিমিরের পাঠশালা। আমার পিছনে যে ছোট্ট ঘরটি দেখতে পাচ্ছেন, সেটি আশু তিমিরের পাঠশালা। লকডাউন করোনার সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়েরই কিছু ছাত্রছাত্রী এই উদ্যোগ নেয়। বস্তির দুস্থ বাচ্চাদের পড়াশুনো করানোর জন্য তারা এই পাঠশালা চালায়। প্রথমে তারা স্টেশন চত্বরেই তাদের পড়াতো, পরে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এই ঘরটিতে পড়ানো শুরু করে। কিন্তু অতীতেও তাদের উপর আক্রমণ হয়েছে, তারা বলছে। এখানেই প্রশ্ন উঠছে বারবার, কেন এই আক্রমণ? তারা কি কোনো নির্দিষ্ট কোনো গোষ্ঠী বা কারোর নজরে রয়েছেন, র্যাডারে রয়েছেন? কেন এই আক্রমণ, কি মনে করছেন তারা? কথা বলবো তাদের সঙ্গে। আমরা আগে যাদবপুরে স্টেশনে পড়াতাম, আমাদের যাদবপুরের স্টেশনের ওখানে মন্দিরের মধ্যে আমরা পড়াতাম। আমাদের পুরো ওখান থেকে উচ্ছেদ করে, মানে উঠিয়ে দেওয়ার জন্য লাস্টে আরএসএস এরকমই বললো কি আমরা ওদের একটা ওখানে দক্ষিণা দেয় না মানুষে, তার জন্য একটা বাক্স ছিল। বলছে আমাদের ওখানে যারা পড়াতে যায়, যাচ্ছি আমরা, তারা নাকি ওই দক্ষিণা ওই বাক্স থেকে নাকি চুরি করেছি। তো এই করে ওরা আমাদের ওখান থেকে ওঠা, মানে উঠিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। এবং ছাত্রছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে যাতে তারা আমাদের কাছে না পড়ে, আমরা বৃষ্টি হয়েছে, মুষলধারে বৃষ্টি, আমরা ওখানে গিয়ে ওই সিমেন্টের চেয়ারগুলোতে আমরা, ওরা আমাদের এতই ভালোবাসতো, আর আমরা সত্যি বলছি ওদের ওদের প্রতি আমাদের এতটাই ভালোবাসা যে আমরা কোন ভাবতেই পারতাম না যা কষ্ট হোক আমরা ওদের পড়াবো। কেন আমরা যখন খাবার দিতে গেছিলাম তখনই ওরা বলেছিল তোমরা তো আমাদের খাবার দিচ্ছ ঠিক আছে, কিন্তু তোমরা আমাদের পড়াও না একটু, আমাদের স্কুলগুলো বন্ধ হয়ে গেছে। আমরা সেই থেকে ওরা আমার খাবার যখন দিতাম ওরা আমাদের সঙ্গে সে প্রতিযোগিতা করে, তোমরা আরো তো কত জায়গা আছে সেখানে গিয়ে খাবার দাও। এখানে মানুষগুলো আমাদের কাছের মানুষ বলে আমরা এদের সাথে পরিচিতি বলে আমরা তাদের খাবার দাবার দিচ্ছি স্টেশনের কাছ থেকে, ওরা ওখানে এসে প্রতিদিন ঝামেলা করে। 2021 সাল থেকে যখন লকডাউন চলছিল, সেই লকডাউনের সময় থেকে সমাজের যে সমস্ত দুস্থ, বিশেষ করে ইউনিভার্সিটির কোয়ার্টারের মধ্যে যেগুলো যে বস্তি রয়েছে, লেডিস হোস্টেল পাড়া কিংবা তারপরে ওয়েটি পাড়া, যেই বস্তিগুলো রয়েছে এবং যারা খুব কম টাকা মাইনে পায় সেই সমস্ত ছেলেমেয়েরা, এবং সেই সমস্ত কর্মচারী সংসদ বলুন বা কন্ট্রাকচুয়াল ইউনিয়নের যে সমস্ত দাদারা রয়েছেন বা যারা কাজ করেন, তাদের ছেলেমেয়েরাই বেসিক্যালি আমাদের হাত ধরে আমাদেরকে পড়তে চেয়েছিল। আমাদের কাছে যে সবার স্কুল তো চলছে, যারা বড়লোকের ছেলে মেয়ে তারা পড়ছে, কিন্তু গরিবের জন্য কোনো স্কুল খোলা নেই, কিছু নেই, এবং তারা অনলাইনে যে মোবাইল দিয়ে অনলাইনে ক্লাস করবে সেই ব্যবস্থাটাও কিন্তু তাদের কাছে ছিল না। এবং আমরা যেহেতু যাদবপুর কমিউন দিয়ে 380 দিন 4 নম্বর গেট যে পার্কিং লট রয়েছে সেখান থেকে খাবার রান্না করে দুবেলা কিন্তু মানুষের কাছে পৌঁছে দিয়েছি, এবং কোয়ার্টারগুলোতে আমরা স্যানিটারি ন্যাপকিনস থেকে শুরু করে স্যানিটাইজার, মাস্ক এগুলো কিন্তু আমরা দিয়েছি। তো তারপরেই কিন্তু বিশেষ করে এই উদ্যোগটা হয়। আরএসএস রাই করছে। তারপরে হচ্ছে যে আমাদের কোনো চেষ্টাও ছিল না, সত্যি কথা বলতে কি আমরা এগুলোকে সত্যি গুরুত্ব দিইনি, কারণ আমরা মনে করেছি ঠিক আছে ওরা একটা রাজনৈতিক দল করছে, যা খুশি করুক, আমরা আমরা আমাদের ছেলেপিলেদের পড়াতে চাই, আমরা ওদের খাবার দিই। কারণ তখন মানুষ এতটা কষ্টের মধ্যে না, এইসব ভাববার মতন আমাদের অবকাশ ছিল না। আমরা যে দিনের পর দিন এখান থেকে এইখান থেকে খাবার নিয়ে গিয়ে আমরা গড়িয়াহাটার সেই ব্রিজের তলায় যে বাচ্চারা থাকতো তাদের কোনো খাবারের ব্যবস্থা ছিল কিচ্ছু ছিল না। কেননা তখন ওই যে ওরা যে বাড়ির লোকেরা যে সমস্ত কাগজ কোড়াতেন এ করতেন, সব দোকান তো বন্ধ, তো ফলে ওগুলো কিছু করতে পারতো না, গ্রামেও ফিরে যেতে পারিনি। ফলে এখানে প্রায় প্র্যাকটিক্যালি না খেয়ে, কেন অনেক বাচ্চারা হোটেলেও কাজ করে, থালা ঠালা ধোয়া এটা ধুয়ে খাবার দাবার পায়, সমস্তটাই বন্ধ হয়ে গেছিল। ফলে আমাদের এখানকার ছেলেপিলেরা যা করেছে না, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছেলেপিলেদের নামে এইসব তো বলে যে এরা নেশাখোর, এরা মদখোর, এরা গাঁজাখোর। যদি তখনকার মানুষ দেখেছে যে আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা কি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যারা আছে সঙ্গে জুড়ে তারা কি, এটা তারা এখানকার প্রত্যেকটা মানুষ জানে, যার জন্য আরএসএস আমাদের কোনদিন মারবার কথা ভাবে না। গতকাল রাতে আমি এখানে পড়িয়ে আমরা বেরিয়ে যাই 9:30। তারপরেই ঠিক আমরা দেখতে পাই কয়েকটা ভিজুয়ালসে যে আমাদের পাঠশালার সামনে যে ব্যানার
রাস্তার উপরে গ্রিলের গায়ে টাঙানো ছিল সেটা, এবং আমাদের পাঠশালার পিছনে ঠিক পিছনটায় দেখতে পাচ্ছেন সেখানটায় কিন্তু একটা সুন্দর বড় করে ব্যানারে লেখা ছিল আশু তিমিরের পাঠশালা। তো সেটাকেও কিন্তু তারা এখান থেকে ছিঁড়ে নিয়ে যায় এবং সেটাকে হচ্ছে অরবিন্দ ভবনের সামনে পোড়ানো হয়। সেটা আমরা দেখতে পেয়েছি, আমাদের অনেকগুলো ভিজুয়ালস এর মাধ্যমে আমরা ভিডিওতে দেখতে পেয়েছি। তো এই ঘটনাটা ঘটে, এর জন্য আমরা এই এই যে ন্যাক্কারজনক ঘটনা, সেই ঘটনাকে আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি। আমাদের উপরে কোনো আক্রমণ হয়নি, কিন্তু পাঠশালার বিভিন্ন জিনিস, পাঠশালা যারা পড়াতে আসে তারা কোনোভাবেই এই সমস্ত ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়। তারা হচ্ছে ক্যাম্পাসের এক ধরনের ছাত্রছাত্রী যারা হচ্ছে এখানে আসে এবং পড়ায় এবং তারপরে তারা চলে যায়। তো আমরা বরাবরই দেখে এসেছি, আজকের শুধু নতুন করে নয়, যখন থেকে পাঠশালা শুরু হয় সেখান থেকে আজ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে আমরা দেখে এসেছি যে এই পাঠশালাটাকে টার্গেট করে রাখা হয়েছে, যে এইখানে গরিব মানুষের, যারা দুস্থ গরিব পিছিয়ে রাখা যে সমস্ত শ্রেণীর মানুষ, তাদেরকে যাতে না, তাদের ছেলেমেয়েদের কাছে যাতে না শিক্ষা পৌঁছে যায়, সেটাকে কিভাবে বন্ধ করা যায় সেটা কিন্তু বারে বারে এই সঙ্গীরা এবং এর আগে যারা ছিলেন তারাও কিন্তু করে গেছেন। এটা তো দেখুন, একটা কথা হচ্ছে এটার সাথে তো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোনো ইয়েটা নেই। যদি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওখানে পড়ুয়াদের একটা মিটিং হচ্ছে, সেখানে ওদের সাথে মানে ফেডসু তাদের ইনার একটা ব্যাপার, সেখানে আরএসএস মানে এবিপি আছে কি না আছে আমরা জানি না, সেখানে একটা গন্ডগোল হচ্ছে, সেখান থেকে তারা আক্রমণ করে মারধর, মানে এটা তো আমরা মনে করি একটা পরিকল্পনা মাফিক কাজ। তার যদি সেটাও হয়ে থাকে ফেডসুর ব্যাপার, তো সেটা তো পাঠশালার সাথে কি সম্পর্ক? পাঠশালার ব্যানার, আশু তিমিরের নামে একটা ব্যানার, ওখানে পাঠশালার নামে ব্যানারটা, ওই ব্যানারটা পুড়িয়ে দেওয়ার ওদের কি গায়ের, মানে কেন ওদের ইয়ে বলুন? এবার এখানে যে সেদিনকে পড়াচ্ছিল সে একেবারেই নতুন ছেলে, তো সে সব তো বুঝতে পারিনি, তাকে সে বাচ্চাদের নিয়ে মন্ত্র পড়াচ্ছিল, হ্যাঁ, সবাইকে গোল করে হাতে হাত ধরিয়ে। আমরা কি বলবো, এদের সাথে তো আমাদের পরিচয় নেই। একটা বয়স্ক ভদ্রলোক, মানে মোটামুটি এই আমাদের বয়সী হবে। হ্যাঁ হ্যাঁ, কি আবার মনে করো, সেটা কি ভাবছে এরা আমরা জানি না, কেন আমরা তো ওইরকম মানে রাডার ফিট করে রাখিনি, এরা মাথায় মধ্যে কি ভাবছে, তো ওরা রেখেছে বলে আমাদের অনেক কিছু ভাবছে। আমরা কারোর সম্পর্কে কিছু, আমরা মানুষ হিসেবে দেখছি, তাই জন্যই আমরা এগুলো ভাবছি না, কিন্তু একের পর এক এই আক্রমণগুলো হয়ে যাচ্ছে এবং এরা আজকের আমাদের ভাবাচ্ছে যে আসলে এদের যে দৃষ্টিভঙ্গি, আমরা এটা বুঝতে পেরেছি যে আমাদের দৃষ্টিভঙ্গির সাথে এদের দৃষ্টিভঙ্গি মানে একেবারেই মেরুকরণ হয়ে গেছে। সেই কারণেই কি অবশ্যই আপনাদেরকে এই যে আক্রান্ত করার এই হ্যাঁ নিশ্চয়ই, ওরা মনে করে যে মানুষের লেখাপড়া শেখার অধিকার নেই, ওরা বস্তিতে থাকে, ওরা খেতে পায় না, ওরা আবার মানুষ নাকি? এই তো অ্যাটিটিউড আমাদের সরকার বলুন, মন্ত্রী বলুন, মহোদয় বলুন এবং তাদের দলগুলো বলুন, তাদের অ্যাটিটিউডটাই হচ্ছে এরা আবার মানুষ নাকি, এদের আবার কোনো অধিকার থাকতে পারে না? এই যে কোটি কোটি মানুষ যাদের উপরে এই সমাজটা দাঁড়িয়ে আছে, তারা মানুষ না, তারা হচ্ছে মানে কীটাশ্র কীট আর কি, তারা হচ্ছে ওই যে এখন একটা ককরোচ পার্টি বানিয়েছে, মানে এরা মন্ত্রীরাই তো বলে, মানে এরা হচ্ছে কীট সমস্ত, এরা হচ্ছে নর্দমার কীট, এরা আবার কি মানুষের মতো দাঁড়াবে? অথচ তাদের প্রত্যেকের পরিষেবাটা নিতে এদের লজ্জা করে না। মা বাবার অসুখ করুক, সেই বাড়ির মায়েরা গিয়ে কাজ করছে, তাদের বাড়ির বাসন, তাদের বাড়ির একটু বাসনগুলো তারা মেজে দিচ্ছে, তাদের বাড়ির সমস্ত নোংরা জামা কাপড়গুলো তারা কেচে দিচ্ছে, তখন আমরা ভাবতে পারি না যে এই মানুষগুলো তো আমাদের সবচেয়ে কাছের মানুষ, কেন তারা আমার জরুরি কাজটা করে দিচ্ছে? এই পরিষেবাগুলো নিতে আমাদের লজ্জা করে না, কিন্তু তাদের কিট ভাবতে আমাদের মানে অনায়াসেই বলে দিই, দুটো পয়সার বিনিময়ে দুটো টাকা ছুড়ে দিচ্ছি, টাকাটা কোথা থেকে আসে? যে সে একটা দেশলাই কিনে তাকে সে শুধু পরিষেবা দেয় না, সে ট্যাক্সও দেয়। মানে টিউশন পড়ার মতন মানে উপরি অর্থ যাদের কাছে নেই, উচ্ছিষ্ট অর্থ যাদের কাছে নেই, তারা আমাদের কাছে আসেন। তারা মানে টিউশন পড়ার মতন মানে উপরি অর্থ যাদের কাছে নেই, উচ্ছিষ্ট অর্থ যাদের কাছে নেই, তারা আমাদের কাছে আসেন। তারা কারিকুলার সাপোর্ট পান, এক্সট্রা কারিকুলার সাপোর্ট পান, তাদেরকে ফুটবল খেলা শেখানো হয়, তাদের প্র্যাকটিস করানো হয়, গান শেখানো হয়, আঁকা শেখানো হয়। মানে আমরা যেভাবে সোশ্যাল ওয়ার্কের মতনই একটা যদি দেখা যায় যে আমরা যতভাবে সম্ভব সাপোর্ট করার চেষ্টা করি এনাদের। এই পপুলেশনটাকে আমরা ট্রেস করেছিলাম লকডাউনের সময়, আমরা যখন কাজ করছিলাম আমরা খেয়াল করেছিলাম যে যাদবপুর স্টেশনের আশেপাশে বেশ ৩-৪টে বস্তি এলাকা আছে, যেখানকার মানুষরা অত্যন্ত অত্যন্ত আনঅ্যাকসেপ্টেবল লিভিং কন্ডিশনসে যারা বাঁচছে। আমাদের প্রথম দুটি ব্যাচ মানে প্রায় এক্সক্লুসিভলি তাদেরকে দিয়েই বানানো ছিল।
তাদের মধ্যে কেউ কেউ এখনো আসেন, অনেকেই পাশ করেছে, স্কুল পাশ করেছে, মানে পরিবারের প্রথম যে স্কুল পাশ করছে, এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। আছে তাদের সমস্ত কিছুতে সমান অধিকার আছে আপনার আমার মতন। তো তাহলে সেটা ভাবলেই তো অপরাধী তো আমরা বটেই। তখন তারা অনেক কিছু নাম দিচ্ছে, দিক দিক দিক, কিন্তু আমরা কোনো র্যাডার ফিট করে রাখিনি তাদের দেখার জন্য তাদের মাথার মধ্যে কি আছে। কিন্তু এটা আজকে আমরা বুঝতে পেরেছি যে তারা আসলে এটাই, তারা তো মানুষকে এরকমই মনে করে। এবং না হলে ওই রকম লুকিয়ে লুকিয়ে আমাকে আমি যখন আসছি তখন ওরা আমাকে দেখছে, মানে তীর বেগে পালিয়ে গেল। তো দুজন মহিলা ছিলেন আর একজন ভদ্রলোক ছিলেন। এইখানে এই ব্যাগগুলো দিচ্ছিল, ভেবেছে আমরা আসবো না। তা আমার কাজ শেষ হয়ে গেছে, আমি আমাদের মানে এরকমই মন, আমাদের যেখানেই থাকি যদি 1 ঘন্টার জন্য 8 ঘন্টার জন্য, তাও মনে হয় পাশা থেকে ঘুরে যাই, বাচ্চারা কি করছে, বাড়ি গেছে কিনা ঠিক করে এই খোঁজ খবর নিতে আসি। ব্যাচের ছাত্রছাত্রীরা, তাদের মধ্যে 2জন পাচার হয়ে গেছে। যাদবপুরে রেল স্টেশনে নারী পাচার হচ্ছে ক্যানিং লাইনের দিকে লকডাউনের সময়, এই কথাটা সভ্য সমাজ, বাঙালি সভ্য মধ্যবিত্ত সমাজ জানে না। আমরা বহুবার চেষ্টা করেছি, পুলিশের কাছে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি, পুলিশ তদন্ত করেনি। এরকম একাধিক ঘটনা ঘটেছে, আমাদের ছাত্রীকে আমরা বাঁচাতে পারিনি স্রেফ পুলিশি নিষ্ক্রিয়তার জন্য, এরকমও ঘটনা ঘটেছে। সুতরাং আমরা যে শহরটাতে বাস করি, সেই শহরটার এই পরিষ্কার বেআব্রু একটা মানে যে অ্যাপিয়ারেন্স, তার নিচে একটা স্তর আছে, অন্ধকার, যেখানে কেউ অধিকার পায় না, যেখানে বঞ্চনায় তারা শিকার হয় প্রত্যেক দিন, সেটা আমরা দেখতে পাই না। বাঙালি মধ্যবিত্ত বাবুদের চোখে এই অত্যাচারগুলো পড়ে না। তো আমি আশা করছি যে এই সামান্য প্রচেষ্টার মধ্যে দিয়ে অন্তত তাদের চোখে একটু আনা যায়। এবং আমাদের কোনো রাজনৈতিক দল এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কোনো রাজনৈতিক দল বিনা পয়সায় স্রেফ স্বেচ্ছায় আমরা যেভাবে কাজ করি তারা করতে প্রস্তুত হবেন না, তাদের সেই সিদ্ধারার জোর নেই। আমরা তো প্রতিজ্ঞাবদ্ধ, যতদিন আমরা পারবো কাজ করে যাব। কারণ আমরা যাদের জন্য কাজ করছি তাদের কেউ সাহায্য করতে রাজি নয়, না পূর্বতন সরকার না বর্তমান সরকার। আসলে ভোট ব্যাংকের হিসেবে এই অসংখ্য মানুষ, শ্রমজীবী মানুষ, তারা গণ্য হন না। তাদের প্রয়োজন 5 বছরে একবারই আসে ভোট দেওয়ার সময়, এবং তাদেরকে যেরকম ধারাবাহিকভাবে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়, তেমনি ধারাবাহিকভাবে 70-80 বছর, আজ ভারতবর্ষের স্বাধীনতার 80 বছর পূর্ণ হচ্ছে, 80 বছর পূর্ণ হওয়ার দিন আমরা দেখছি বাঁকুড়ায় ইন্দাস এর পরিসুন্দা গ্রামে একজন মুসলমান নাগরিককে তার বাড়িতে বিজেপির সঙ্গে যুক্ত অভিযুক্ত এরকম লোকজন তার বাড়িতে এসে তিনবার পুলিশের উপস্থিতিতে তার উপর আক্রমণ করছে এবং তিনি মারা যাচ্ছেন স্বাধীনতা দিবসে। এটা ভাবা যায়? একটা সভ্য দেশে স্রেফ ধর্মীয় পরিচয়ের কারণে একজন মানুষকে হত্যা করা হচ্ছে, এটা ভাবা যায়? তো এই এই তো পরিস্থিতির মধ্যে আমরা বাস করছি, তার মধ্যে আমরা যতদিন পারবো কাজ করে যাবো।